আনন্দপুর গ্রামে রতন নামের এক কৃষক তার বউ শিল্পীকে নিয়ে বাস করত। রতন তার সামান্য কিছু জমিতে সবজি চাষ করে সংসার চালাতো। বিভিন্ন মৌসুমে রতন লাউ, কুমড়ো, মরিচ সহ আরো অনেক ধরনের সবজি চাষ করত। রতনের জমিগুলো চরের মধ্যে হওয়ায় জমিগুলো বেশ উঁচু ছিল, যার কারণে সবজির চাষ খুব ভালো হতো। কই গো, শুনছো? ঘুম কি ভাঙলো তোমার? এই যে ওঠো, বেলা তো অনেক হয়ে গেল। আর একটু ঘুমাই গিন্নি, রাতের মশার ভনভনানিতে ঘুমাতে পারিনি। হ্যাঁ, পরে পরে ঘুমাও, তাহলে আর মাঠে কাজে যেতে হবে না। তুমি এক কাজ করো গিন্নি, সকাল সকাল গরম গরম পরোটা আর ডিম ভাজি করো, আমি ততক্ষণে একটু ঘুমিয়ে নেই। তাহলে আমি গেলাম কাজে, তোমার যতক্ষণ ইচ্ছে ঘুমাও। এই, তোমার রান্না কি শেষ হলো গিন্নি? এই তো প্রায় শেষ হয়ে এসেছে। তা তুমি কি চোখ মুখ না ধুয়েই খাবে নাকি? আমি চোখে মুখে পানি দিয়ে আসি, তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও। এতক্ষণ পরে পরে ঘুমিয়ে এখন আবার তাড়াতাড়ি কিসে? ও তুমি বুঝবে না গিন্নি। ভালোই বলেছ, মেয়ে মানুষের আর কি, শুধু পুরুষ মানুষের কথা শোনাই মেয়ে মানুষের কাজ। এই, সকাল সকাল শুরু করো না তো, খেতে দাও তাড়াতাড়ি। আহা, সকাল সকাল পরোটার ডিমবাজি খেয়ে নিজেকে যেন সাহেব সাহেব মনে হচ্ছে। রোজ যদি এমনটা হতো। আহা, কি শখ! তুমি বরং শহরে গিয়ে চাকরি করো, তারপর প্রতিদিন সকালে পরোটার ডিমবাজি দিয়ে নাস্তা করো। থাক থাক, আমার প্রতিদিন পরোটার ডিমবাজি খাওয়া লাগবে না। কই গো, আমার গামছাটা দাও দেখি। আমি চললাম গিন্নি। রতন গামছাটা মাজায় বেঁধে মাঠের পথে হাঁটতে থাকে। গ্রামের মেঠো পথে সকালে মাতাল করা বাতাসে রতন হনহন করে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে রতনের বাবুর সাথে দেখা হয়। এত জোরে হনহন করে কোথায় চললি রে রতন? কোথায় আর যাব বল, চাকরি বাকরি তো আর করি না যে অফিস আদালতে যাব। তুই সব সময় মানুষের কথার উত্তর খোঁচা দিয়ে দিস কেন রে? আরে, এখানে খোঁচার কি দেখলি? আমি কোমরে গামছা বেঁধে মাঠে কাজ করা ছাড়া তো অফিস করতে যাচ্ছি না, তাই তো বললাম তোকে। তা কি কি ফসল চাষ করবি এবার? দেখি চিন্তা ভাবনা করে কি চাষ করা যায়। আমিও ভাবছি এবার অন্য সব ফসলের চাষ কমিয়ে দিয়ে সবজি চাষে মন দেব। বাহ বাহ, বেশ বেশ, তা শুরু করে দে। তাছাড়া সবজি চাষে তো শুধু কাঁচা টাকা, অনেক কিছুই তো ভেবে রেখেছিস দেখছি। কি আর করব বল, এখন চাষে যা খরচ, তাতে তো সব মিলিয়ে চাষের টাকায় সংসার চালানোই সম্ভব হচ্ছে না। যাই রে, তুই আমার দেরি করিয়ে দিলি। এইটুকু সময় কি তোর সব কাজ করা শেষ হয়ে যেত? না হলেও বাকি থাকতো না। এদিকে শিল্পী বাড়ির উঠোনে ঝাড়ু দিতে থাকে। উঠান ঝাড়ু দেওয়া শেষ হলে এমন সময় বাবুর বউ রতনদের বাড়িতে আসে। কি রে শিল্পী, কি করিস? এই যে ভাবি, আমি এখানে বসে থালা বাসন মাজি। বাহ, সকাল সকাল সব কাজ শেষ করে ফেললি বলে মনে হচ্ছে। কি আর করব ভাবি, আমার কাজ তো আমাকেই করতে হবে। তা তুমি এই সকালবেলা কি মনে করে? কেন রে, তোদের বাড়িতে কি আমি আসতে পারি না নাকি? তা কেন ভাবি, তুমি তো খুব একটা আসো না, তাই জিজ্ঞেস করলাম। তুমি রান্নাঘর থেকে টুলটা নিয়ে এসে বসো। হ্যাঁ রে, তোদের বিয়ের তো এতদিন হয়ে গেল, তা ছেলে পেলের কি কোনো চিন্তা ভাবনা করলি? ওসব আমি এখনো জানি না, ও তোমার দেবর জানে ভাবি। শুনলাম আমার দেবর নাকি আজকাল সবজি চাষ করে ভালোই উপার্জন করে। তা তাড়াতাড়ি করে ঘরে একটা ছেলে পেলে আনতো দেখি। সময় হলে সব হবে ভাবি। এখন বলো, কোনো দরকারি কথা বলবে নাকি? না থাক, এখন আর বলছি না, তুই কাজ কর, আমিও গিয়ে কাজ করি, আমার আবার মেলা কাজ পড়ে আছে। কই গো গিন্নি, এখনো রান্না হয়নি তোমার? এই তো হয়ে এসেছে। তা তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? কাজ কাম তেমন একটা নেই মাঠে, ঘুরেই চলে আসলাম তো তাই। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে আরাম করো, আমি রান্না শেষ করে তোমাকে ডাকছি।
কই গো, খেতে এসো। বাহ, তোমার হাতে জাদু আছে গিন্নি। থাক, তোমাকে আর হেয়ালিপনা করা লাগবে না। তোমায় ভালো কথা বললেও মন্দ হয়ে যায়। যাও, আর কিছু বলবো না তোমায়। হ্যাঁ গো, তা আমাদের বড় জমিটাতে এবার কি চাষ করবে গো? ভাবছি মরিচের চাষ করবে এবার। শুকনো সময় আসতেছে, তাছাড়া আমার জমিতে তো এমনিতেই পানি আটকায় না। যা করলে ভালো হয় তাই করো। কোথায় যাবে এখন? দেখি রহিম চাচার বাড়ি থেকে কয়েকটা মরিচের বীজ নিয়ে আসি। চাচা, ও রহিম চাচা, বাড়িতে আছো? রতন নাকি রে? বল, কি বলবি? বলছিলাম কি চাচা, আমার কয়েকটা মরিচের বীজ লাগবে। ঠিক আছে, দাঁড়া, আমি নিয়ে আসছি। বাড়িতে ফিরে রতন বাড়ির উঠোনের পাশে একটা জায়গা ভালো করে কুপিয়ে সেখানে মরিচের বীজগুলো বুনে দেয়। তারপর কিছু শুকনো ঘাস দিয়ে কোপানো জায়গাটুকু সব ঢেকে দিয়ে সেখানে পানি দিতে থাকে। কয়েকদিনের মধ্যে বীজ থেকে চারা গজিয়ে যায়। দেখো দেখো গিন্নি, চারাগুলো হয়ে গেছে। এখন এগুলো মাঠে নিয়ে জমিতে লাগিয়ে দিতে হবে। যা লাগবে তা তো লাগবে, আর যা বেশি হয় কেউ নিতে চাইলে তাকে দিয়ে দেব। কিরে রতন, কোথায় চললি? মরিচ লাগাবো তো, তাই জমি ঠিক করতে যাচ্ছি। আমি যে কি করব তাই তো ভাবছি এখনো। পাশাপাশি জমি আমাদের, তুই চাইলে মরিচ চাষ করতে পারিস, আমার থেকে মরিচের চারাও নিতে পারিস। তোর কি সব চারা লাগবে না? না রে, সেই জন্যই তো তোকে বললাম। ঠিক আছে, চল তাহলে, আমিও জমি ঠিক করে আসি। রতন, এই রতন, কই রে? তুই কি এখনো ঘুম থেকে উঠিসনি নাকি? ও, তুই এসেছিস? এই নে, এখান থেকে চারাগুলো নিয়ে নে। আমি একটু পরে চারাগুলো জমিতে লাগাতে যাব। তুই বাড়ি গিয়ে খেয়ে নে, আমি যাওয়ার সময় তোকে ডেকে নেব, কেমন? তুই তোর জমিতে চারা লাগা, আমিও আমার জমিতে লাগাতে শুরু করি। লাইনগুলো সোজা রেখে লাগাবি। ঠিক আছে, মাঝে মধ্যে একটু তাকিয়ে দেখিস কিন্তু ভাই। দেখেছিস বাবু, গাছগুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ রে, মনে হয় কয়েকদিনের মধ্যে গাছগুলোতে ফুল আসবে। রতনের মরিচ গাছে ফুল ধরতে শুরু করেছে, কিন্তু বাবুর গাছে এখনো কোনো ফুল আসেনি। বাবু মনে মনে রতনের উপর রেগে আছে। বাবু ভাবছে রতন তাকে ভালো চারা দেয়নি। রতন বাবুর গাছের ফুল না দেখে বাবুকে কিছু ওষুধ দিতে বলে। বাবু রতনের কথা মতো ওষুধ দিতেই কয়েকদিনের মধ্যে গাছে ফুল ধরলো। বাবুর মনের সন্দেহ দূর হয়ে গেল। তারা দুজনেই মরিচ চাষ করে বেশ লাভবান হলো।